আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি এখানে ভাতের চাল নিয়েছি। এই ভাতের চাল দিয়ে সবজি এবং চিকেন খিচুড়ি আজকে আপনাদের রান্না করে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ মসুর ডাল এবং হাফ কাপ খেসারির ডাল নিলাম। এগুলোকেও আবার ধুয়ে নিব। এখানে আমি সবজি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আলু, গাজর, বরবটি, শিম, তারপর পেঁপে এবং ফুলকপি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো এবং মটরশুঁটি। আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখানে খানিকটা তেল দিলাম। এই তেলে সবজিগুলোকে এক এক করে আমি ভেজে নেব। আলু আর গাজরটা আগে ভেজে নিলাম, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, এই জন্য। এবার এখানে অ্যাড করলাম বরবটি, তারপর দিলাম ফুলকপি। এগুলোকে আবার ভালোভাবে ভেজে নেব। এখানে দিলাম পেঁপে কুচি, সবার শেষে দিলাম শিম। এখন এখানে আমি বেশ খানিকটা লবণ অ্যাড করে নিলাম। এখন সবজি থেকে কিন্তু একটু পানি ঝরবে, এই জন্য সবজিটাকে ভালোভাবে আমাকে ভেজে নিতে হবে। সবজিটা থেকে তেল ছড়তেছে। এখন আমি সবজিটা উঠাই নিব। এখানে আমি সবজিটাতে হলুদ অ্যাড করিনি, আপনারা অ্যাড করতে পারেন। এখন এই তেলে আমি তেজপাতা, লং, দালচিনি এগুলো অ্যাড করে নিব। জিরা দিয়েছি, গোটা জিরা। এটা একটু নেড়ে চেড়ে এখানে আমি হাফ বাটি পেঁয়াজ কুচি অ্যাড করলাম। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে আমি আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ অ্যাড করলাম। তারপর আবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এখানে আমি কাঁচা মরিচ বাটা নিলাম, হাফ চামচের একটু বেশি। এগুলো ভালোভাবে ভেজে নিব। তারপর এখানে আমি মুরগির মাংস অ্যাড করলাম। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এখানে একটু পানি অ্যাড করে নিব। তারপর এখানে মশলা অ্যাড করব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, জিরা গুঁড়া দিলাম হাফ চামচ, ধনে গুঁড়া হাফ চামচ। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে লবণ অ্যাড করলাম স্বাদ মতো। আমি একটু একটু করে পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি কয়েকবার একটু করে পানি দিয়েছি, আমার মাংসটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি মাংসগুলোকে এখান থেকে উঠে নেব। এখানে আমি মসুর ডাল এবং খেসারির ডালটা ধুয়ে রেখেছিলাম, এটা অ্যাড করলাম। আর চালটা ধুয়ে রেখেছিলাম, এটা ভাতের চাল। এখন এগুলোকে ভালোভাবে ভেজে নিব।
আমার কিন্তু চাল ডালগুলো ভেজে নেওয়া শেষ। এখানে এখন আমি পানি অ্যাড করব। যেহেতু ভাতের চাল, পানিটা একটু বেশি করে দিতে হবে। পানিটা দিয়ে এখানে আমি একটু ঢাকা দিয়ে বলক উঠাবো। বলক ওঠার পর আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, এগুলো এখন এখানে অ্যাড করব। টমেটো অ্যাড করলাম। আমি এখানে সবজি ভাজার সময় হলুদ অ্যাড করে নিই, এই জন্য কিছুটা একটু সাদা মাটা হয়েছে। এখানে আমি গোটা মরিচ দিয়ে নিলাম, তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তারপর এখানে আমি মটরশুঁটি অ্যাড করে নিলাম। আবার ভাতটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ কুক করে নিব। এবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে নিলাম। পানিটা কমলে, আড়াটা একটু ছোট তো পানিটা কমলে ঠিক হয়ে যাবে, কিছু মনে করবেন না আপনারা। আমি এখানে দিয়ে বেশ খানিকটা ধনের পাতা অ্যাড করে নিলাম। এখানে অ্যাড করলাম গরম মশলা গুঁড়া 1 চামচ। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কুক করব। আমার খিচুড়িটা কিন্তু টকটকে হয়নি, একটু কালারটা একটু হালকা আছে। আমি এখানে 1.5 চামচের মতো ঘি অ্যাড করে নিলাম। আবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে রাখবো। আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমার এটা রান্না শেষ, এখন পরিবেশন করে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভাত বাসায় যদি কোনো প্রকার পোলার চাল না থাকে, ভাতের চাল দিয়ে এভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরের ভিডিওয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।